নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে আমরা দুই বোন চলে এসেছি, দেখুন নতুন নতুন থালা সাজিয়ে চ্যালেঞ্জ ভিডিও করতে। আর চ্যালেঞ্জের মধ্যে আজকে আছে মুড়ি চানাচুর, মধ্যে কাঁচা তেল দেওয়া আছে। এটা হচ্ছে ঘুগনি, আর এটা হচ্ছে সিঙ্গারা, ওদিকে চাটনি, সিঙ্গারার সঙ্গে চাটনি। হ্যাঁ, সিঙ্গারার সাথেই চাটনিটা আছে। এটা খরবুজা দুটো দুটো, আর 3টে আম। ওই খাপ করে কেটে নিয়েছি আমরা। আর এটাই হচ্ছে আজকে শুধু আমাদের একটু চ্যালেঞ্জ। ডিফারেন্ট কি লাগছে, আমি টক মিষ্টি ঝাল চানাচুর রেখেছি, ও রেখেছে ঝাল চানাচুর। ওটাই আছে, নাহলে সব একই রকম। একটু ডিফারেন্স আছে চানাচুর মধ্যে। তা ঠিক আছে, চ্যালেঞ্জটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর চল শুরু করা যাক। আর পানিশমেন্টও আছে। পানিশমেন্ট তো আছেই, চ্যালেঞ্জ ভিডিও যখন রেখেছি। 3, 2, 1 স্টার্ট। প্রথমে এটা খাই, সিঙ্গারাটা খাই। জায়গার হেভি চাটনি। তুই ঝাল চাটনি খাস না? আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। জায়গা হেভি কম। সমস্যাটা আছো। আমরা খাবো মুড়ি চানাচুর। এটা ভালো করে মেখে নিই। মুড়ি চানাচুর তো চামচ দিয়ে খায়। এটা খাবো না চামচ দিয়ে, সব পড়ে এটা মাখবি না। নিজে ঘুগনিটা ওদিকে সরাও ভাই, আমি মাখতে পারছি না। একদম বাটি ভরা ঘুগনি। টক লাগলে নিস, নুন লাগলে নিস। সব সাইডে রেখে নিয়েছি। মুড়ি চানাচুর কারা কারা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন।
এটা ভালো করে মেখে নিই। ভালো করে মেখে দেয়নি, বলে কি আমি লেট হয়ে যাব, বলে এটাই দেখবো কে কে তাড়াতাড়ি মাখতে পারে। কি খাবো বুঝতে পারছি না আগে। একটু নুন কম না? শুকনো খাবো, আমার শুকনো ঘুগনি খেতে হেবি ভালো গরম পড়ে যাচ্ছে সব। আমি কিন্তু ফেলছি না হাওয়াতে, হাওয়াতে কি মাখছি না, থালার ছোটো পড়ে গেছে, ছড়িয়ে গেছে সব, তুলে নিচ্ছি কোনো ব্যাপার না। বন্ধুরা ঘুগনি কার কার ভালো লাগে? আমার খুব ভালো লাগে ঘুগনি খেতে। ঠিক আছে, তুই খাবার স্টার্ট করেছিস, আমি এদিকে এনজয় করে খাচ্ছি। আমি ভুলেই গেছি এদিকে চ্যালেঞ্জ হচ্ছে। ঢেলে নিমুড়ি গেছিল না, রোজ জিতে যায়। এগুলো পরে তুলে নেব, ঠিক আছে? পড়ে যাচ্ছে, কিছু করা যাবে না। সবজি দেখো না, হেবি তো লাগছে, পট পট পড়ে যাচ্ছে, ও খেয়ে যাচ্ছে, আমি মেখে যাচ্ছি। কোনো ব্যাপার না, পড়ে যাচ্ছে, ভালোই কমে যাবে। সবজি রাখতো ওকে বলবে একটুখানি কাঁচা লঙ্কা ঢালবি, ও অনেক গাদা ঢেলে দেয়। শুকনো গোটা গুঁড়ো লঙ্কা ভেজে ঢেলেছি, হেভি ঝাল, হ্যাঁ না? তো বন্ধুরা হেভি লাগছে, ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। আমার পাশে কিন্তু বেশি ছাড়াইনি, দেখো আমি তো তুলে নিচ্ছি সব। তাকে আমার কম হয়ে যাবে বেশি ছাড়িয়ে খেলে। তো মুড়িটা হলুদ, আমার মুড়িটা লাল কেন লাগছে? ওই ঝালের ওই টক মিষ্টি চানাচুরের জন্য। কটা কাঁচা লঙ্কা ঢেলেছিস ঠিকভাবে বল? একটা। একটা তো ডালিস না, তুই বেশি ঢেলেছিস।
জল দেন। যা গরম পড়েছে দেখে তো কাঁচা লঙ্কা আমার মধ্যেও আছে। প্রচণ্ড ঝাল। গুঁড়ো লঙ্কাগুলো কিছু গুঁড়ো লঙ্কা ঢেলেছে আমার ঘুগনির মধ্যে, আবার কাঁচা লঙ্কা ঢেলেছে। আমার মধ্যেও আছে কাঁচা লঙ্কা। ওই একটা দুটো আমার মধ্যে 3-4টে ঢেলেছে। মানে কাঁচা লঙ্কা তো আমার মুখে পড়ে গেছে, আমি খেয়ে নিয়েছি। আরও এতগুলো বেরোচ্ছে। তো তুই বলেছিস দুটো কাঁচা লঙ্কা ঢেলে দিস। আমি বলেছি একটা কাঁচা লঙ্কা ডালবি। জল দে, ছোট জল বের করে দিবে। খাবে যখন রেখেছিস শেষ করতেই হবে। ঝাল হবে।
চোখ থেকে জল বেরিয়ে এসছে। না ওগুলো সব কমপ্লিট করিস না, আমি খেয়ে ফেলেছি। যত খাচ্ছিস তত খেতে পারছিস তত খেয়ে নে। তো বন্ধুরা আমি এটা খেতে পারবো না, অনেক ঝাল দিয়ে দিয়েছো। খরবুজা ঝালের জন্য আর কথা বলতে পারছি না। নিজেই ঝালটা ঢেলেছে, ঘুগনিটা ওই বানিয়েছে। আর এই ঘুগনিটা যদি আমি বানাতাম তার মাথা খেয়ে নিত। আমগুলো মিষ্টি না, আমার আমের কালারগুলো এরকম লাগছে কিন্তু আমগুলো হেভি মিষ্টি, আর ভেতরের দিকে হালকা টক, এই জন্য আরও ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, আমি দিতে গেছি। খাবার শেষ? হ্যাঁ, আমার ঘুগনি শেষ, সব শেষ আমার। আমও শেষ? হ্যাঁ। কি আর বলবো, দিতে গেছি আর কি বলা হবে। তার ঘুগনিটা হেবি ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল, ঝাল হয়ে গেছিল, এর জন্য খেতে পারিনি। আমার মধ্যে তো এক গাদা কাঁচা লঙ্কা ঢেলে দিয়েছে। কাঁচা লঙ্কা তো আমিও ঢেলেছি, মানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা বোঝা যাচ্ছে না কোনটা কি, ওর মধ্যেই খেয়ে গেছি। আমি ভাবলাম খেয়ে নিই, জিততে তো হবেই, খেয়ে নাও, জোর করে খেয়ে নিচ্ছি, পরে বুঝতে পারবি। আর গোটা শুকনো লঙ্কাও ভেজে কি করেছে, কি পিসে রেখেছে ওর মধ্যে, মিক্সির মধ্যে পিষে দিই। হ্যাঁ মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নিচ্ছিল, ওটা ঢেলেছি, ওটা আরও ঝাল হয়, হেভি ঝাল ছিল আজকে, বাপরে বাপ, পুরো মুখ এগুলো সব জ্বলছে। কাঁচা লঙ্কাও ঢেলেছে, প্লাস শুকনো লঙ্কা বেটে ওটাও ঢেলেছে, ভুনে ওটাও ঢেলেছে। ঝাল তো হবে, তার কি অবস্থা হবে। ওই ভেবেছে আজকে ঝাল খেয়ে দেখি, আর খেয়ে দেখ, আমি তাও কেন পর আছে আমারও অনেক ঝাল লাগছে, আমি খেতে পারিনি মুড়ি মধ্যেও, আরও ও আমার মধ্যে এক্সট্রা আরও কাঁচা লঙ্কা সাইড থেকে, কাঁচা লঙ্কা আমার মধ্যেও ছিল না, তুই নিজের মধ্যে একটা ঢেলেছিস, আমি দেখেছি। হ্যাঁ, একটা ঢেলেছি, বা খেয়ে নিচ্ছি না, হ্যাঁ তুই খেয়ে নিয়েছিস, আমার মধ্যে তুই 3-4টে ঢেলেছিস। না, দুটো কাঁচা লঙ্কা ছিল, আর কাঁচা লঙ্কাগুলো একটু বড় বড়। হ্যাঁ, তা পানিশমেন্ট এখানেই দিয়ে দিচ্ছি, দিয়ে দে। কি দিবি? ওই আমের খোসাগুলো তুলে চিবিয়ে দেখা। কোনটা এটা? হ্যাঁ, আমও খাওয়াবে, আবার এটা খোসাটাও খাওয়াবে আমাকে। কিরকম লাগছে? এটা কেন সব পানিশমেন্টের সোজা পানিশমেন্ট হয়ে গেল তার মানে।
সঙ্গে কাঁচা লঙ্কাও খেয়ে নাও তুলে, এত সোজা পানিশমেন্ট দেওয়া ঠিক লাগলো না। আবার বলে তার সাথে কাঁচা লঙ্কা খা, এত অত্যাচার করা ভালো না। আমি কি জানি, আমি ভেবেছি আছে এত সোজা পানিশমেন্ট দিয়েছে, কত ভালো পানিশমেন্ট দিয়েছে, তার সাথে আবার বলে কাঁচা লঙ্কা। এই দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা খাচ্ছি, তার সাথে মানে পাকা আমের সাথে আমাকে খোসাটা খাই দিয়েছে, এবার বলে কাঁচা লঙ্কাটা খা। ঠিক আছে বন্ধুরা, আমি জিতে গেছি, ওকে পানিশমেন্ট দেওয়া হয়ে গেছে। আমাদের এই ভিডিওটার এই খাওয়া দাওয়াটা যদি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পানিশমেন্টটাও কীরকম লেগেছে এটাও জানাবেন। এটা সিক্রেট, আমি তো ভেবেছি প্রথমে খুব ভালো পানিশমেন্ট হয়েছে, আজকে আজকে আর কি হলো আমি কি জানি, তার সাথে আবার কাঁচা লঙ্কা খাওয়া হবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। কিছু বলবে? ঝালের জন্য আর কথা বলতে পারছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।